যদি সঠিক নির্বাচন হয়, আর যদি জনগণ তাদের পছন্দ মতন প্রার্থীরে ভোট দিতে পারে, আর যদি 18 সালের মতন দিনের ভোট রাতে না হয়, আল্লাহর কসম আগামী নির্বাচনে ডানপন্থীরাই ক্ষমতায় যাবে। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, কালেকশনের পর্ব শেষ। তবে হ্যাঁ, ব্যাগগুলো মঞ্চে জমা দেন। তবে আমি নিরাশ হইনি, নিরাশ হবও না। আর একটা এসির ব্যবস্থা, যারা মা বোন শুনতেছেন, যারা ভাইরা বাড়ি বসে শুনতেছেন, সকলের কাছে দাবি করি, এক বাবার 5 সন্তান, 5 জনে মিলে পরামর্শ করেন যে আমার পরিবার থেকে একটা এসির টাকা বাবার নামে মসজিদে যাক। এক বাবার 7 ছেলে মেয়ে, 7 জনে মিলে পরামর্শ করেন যে 7-10কে 70,000 টাকা দিয়ে এসি আমরা কিনে দিই, 80,000 টাকা লাগবে, আমরা কিনে দেই। আমি আশা করছি মোনাজাতের আগেই এর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আমার এখানে কিচ্ছু নাই। আমি এই বিশাল জনতাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে ব্যক্তি এই মসজিদের জন্য কাজ করলেন তাকে আল্লাহ তুমি সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দাও। এই জন্য এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করব। বগুড়ায় যতগুলো মাহফিল হয়েছে, আজকের মাহফিলের শ্রোতা অবশ্যই প্রশংসনীয়। গতকাল শাহজাহানপুরের মাহফিল হয়েছে। শাহজাহানপুরের উপজেলা চেয়ারম্যান উনি এসেছিলেন মাহফিলে, আর এসেছিলেন ওসি সাহেব। কালকে শাহজাহানপুরের যে মাহফিলে যারা ছিলেন তারা একটা হাত তোলেন তো, কারা কারা আছেন? কালকে আপনাদের সামনে ওনারা কি বলেছেন আপনারা শুনেছেন। উপজেলা চেয়ারম্যান বলেছে, আমার জীবনে অনেক মাহফিল দেখেছি কিন্তু এত লোকজন আমি দেখিনি। আর ওসি সাহেব বলেছেন যে যে কথাগুলো জিহাদি সাহেব 10 মিনিট শেষে 10 মিনিট বলেছে, এই 10 মিনিটের কথা যদি আমরা মেনে চলে আমাদের সমাজ এবং দেশ কল্যাণের দিকে এগিয়ে যাবে। অথচ আমাদের দেশে কিছু চুলকানি মার্কা লোক আছে, জিহাদির নাম শুনলেই চুলকানি বাড়ে। শাস্তি দেওয়া যাবে না। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, চুরি করো তা তোর চায় না, ডাকাতি করো তা তোর চায় না, নারীদের জেনা করে লাভ মারামারি করো তখন তোর চায় না। আর জিহাদি এই কথাগুলো বলি এত লজ্জা করে কেন? চোরের বাচ্চা চোর, ডাকাতির বাচ্চা ডাকাত। সুতরাং আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কোন সূরা? সূরা আল মায়েদা। কয়টা আয়াত? 4টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। ওহে ঈমানদারেরা, আজকে যারা কালেমার পরে বিশ্বাস করেছ, ঈমান এনেছ, দেখতেছো জুলুম শুরু হয়ে গেছে, জালেমেরা এক প্ল্যাটফর্মে চলে গেছে, তোমরা বড় বিপদে আছো। কিছু কিছু লোকের ফাঁসি হচ্ছে, কিছু কিছু লোক জেলে যাচ্ছে, আর কিছু কিছু লোক এই সমস্ত অবস্থা দেখে তোমাদের দল থেকে বেরিয়ে যাচ্ছে। বিপদ কয়টা? একটা হলো কিছু লোক মারা গেছে, আর একটা হলো কিছু লোক জেলে আছে, আর একটা হলো এই ভয় থেকে কিছু লোক এখন চুপসে গেছে। যারা আগে কোরআনের কথাগুলো বলতো তারা এখন বাইন মাসের মতন পাশ কেটে কেটে চলতেছে, হক কথা এখন আর বলছে না। বাংলাদেশের যতগুলো বক্তা আছে, গতকালকে বগুড়ায় যতগুলো মাহফিল হয়েছে, আর যতগুলো বক্তা বাংলাদেশে ওয়াজ করে, প্রত্যেক বক্তা যদি কোরআনের হক কথা বলতো, আল্লাহর কসম বিপদগামীরা জালেমেরা আমাদের সমাজে টিকতো না। কিন্তু আমার দেশের হুজুররাই এখন মুখে লাগাইছে লাগাম, তারা এখন আর হক কথা বলতে চায় না। জনগণ জিজ্ঞেস করে, হুজুর 10 বছর আগে ভালোই কথা বলতেন, এখন আর বলেন না কেন? ওনারা তখন মিসকে মিসকে হাসে আর কয় লা ইনকারা। মরা লাগবেই, কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যাওয়া লাগবেই। আজকে যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন,
আমি জানি হক কথাগুলো বললে বিপদ আসতে পারে, কিন্তু আমি যদি এখন মারা যাই, কাউন্সিলর বলেন, এমপি সাহেব বলেন, আর ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব বলেন, আমি মারা যাওয়ার পরে আমার কবরে কে যাবে? নিশ্চয়ই কেউ না কেউ যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যাবে না, কি যাবে? আমার আমল। ওইখানে যদি আমল ভালো না হয়, তাই কোনো উপকার হবে না। আল্লাহ তাই বলতেছে, হে ইমানদারেরা, বগুড়ার ইমানদারেরা, ঢাকার ইমানদারেরা, রাজপথের ইমানদারেরা, ভালো করে শোনো। যদি কেউ মারা যায়, অথবা যদি কেউ ফাঁসিতে ঝোলে, অথবা যদি কেউ জেলে থাকে, অথবা তোমাদের দলে ছিল এখন নাই, যদি এমনটি হয়, মন খারাপ করো না, মন খারাপ করো না, মনে কষ্ট নিয়ে ঘরের দরজা দিয়ে বসে থাকো না। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের ধর্ম থেকে কেউ বেরিয়ে যায়, অথবা কেউ মারা যায়, অথবা কেউ জেলে যায়, অথবা কেউ তোমার পক্ষে ছিল এখন পক্ষে নাই, তাহলে চিন্তা করো না, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অচিরেই অতি তাড়াতাড়ি এমন একটা কওম বা জাতি এখানে ফিট করব, যারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। কিছু লোক মনে করেছিল আজারির বিদেশে রেখে দিলি মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে গতকালকের খুতবায় দেখো, বাংলাদেশের থেকে তোমরা তারে তাড়িয়ে দিয়েছ, এখন সে মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদে ইংরেজিতেই তিনি ওয়াজ করতেছে। এখন কি করবা দুলা ভাই? খুব তো বলেছিল, ওরে এখন তুমি দেশে, তোমার আর কেউ এখন ভালো চোখে দেয় না, দেখে না। তুমি বগুড়ায় আসলে, গোটা দেশে গেলে তোমার আর পক্ষে খুব বেশি লোক যায় না, কিন্তু আজারির জনপ্রিয়তা আগের চাইতে লক্ষ গুণ বেশি হয়েছে। কালকে কুষ্টিয়ার এক নেতা বলেছে, জেলখানায় যারা আছে ওরা একটাও নাকি আলেম না, ওনারা নাকি মামলার আসামি, কি বলে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি, ওরা নাকি নাশকতা মামলার আসামি, ওরা নাকি কি বলে নারী ঘটিত মামলার আসামি, ওরা নাকি দেশদ্রোহী আসামি, ওরা নাকি একজন আলেমে না। তাহলে রাশেদ খান মেনন আপনার জন্য পথ উন্মুক্ত থাকলো, যখন কোন লোক আলেম না, তাহলে আপনি বড় আলেম। প্রধানমন্ত্রীর পাড়া যদি আপনার আগে যায়, জানাজা নাই আপনি পড়াইয়ে দিয়েন। দেখি আপনার কোন লোক ডাকে। রাষ্ট্রপতি যদি মারা যায় আর রাশেদ খান মেনন যদি বলে আমি জানাজা পড়াবো, হাসানুল হক ইনু যদি বলে আমি জানাজা পড়াবো, যাবে? ওরে কুকুর পর্যন্ত যাবে না। তোমরাই আলেমদের নিয়ে সমালোচনা করতেছো, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু আলেম যখন জেল ফাঁসিতে মারা গেল, কিছু লোক বগল দাবড়ালো আর বললে এই মনে হয় শেষ, পক্ষান্তরে শূন্য জায়গা পূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যখন আল্লামা সাঈদীর রায় হলো, কিছু লোক মনে করলে এই বুঝি শেষ। আল্লামা সাঈদী জেলে, লক্ষ সাঈদী এখন জীবনের ঝুঁকি নিয়ে গোটা বাংলাদেশে কথা বলছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে, অন্ধকার দূরে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। সব কোরআনওয়ালা ফেরাউনের রক্তে জন্মায়, ওরা একটাও এর ভিতরে নাই। যদি কেউ থাকে তাহলে ভুল ভালে ঢুকে পড়িয়েছে, আসলে একটাও ফেরাউনের রক্তের ভিতরে নাই।
আল্লাহ হেদায়েত দিক না, অন্তত জিহাদির মাহফিলে থাকে না, ওগুলো অন্য মাহফিলে থাকে। কারণ আমি তো নতুন মাহফিল করতে আসি না কেন আমার ভাইরা। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোরআনের বিপক্ষে শক্তি কিছু লোক মনে করে অমুক মারা গেলে মনে হয় সব ঠান্ডা হয়ে যাবে। গোটা বাংলাদেশ সফর করেছি, গতকালকের আগামী ছেলেরা প্রোগ্রাম করেছি। আমার গোটা বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সফর হয়ে গেছে আজকে বছর। এই সফরে যতটুকু বুঝেছি, আল্লাহ যেন সেই সময়টা দেখার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সিনিয়র নেতাদের ফাঁসি হয়ে গেছে, তারপরের নেতাদের জেলখানায় ঢুকেছে, তারপরের নেতারা মৃত্যু কারাদণ্ড ভোগ করেছে, তারপরের নেতারাই এখনো নেতৃত্ব দিচ্ছে। এরপরে এখনো 4 গ্রুপ রেডি হয়ে আছে, ওগুলো চলে গেলে নিচের লোকেই নেতৃত্ব দেবে। গ্রামে যারা থাকে তারা মনে করে শহরে মনে হয় 2-4 খান গাড়ি, এই কথাই মনে করে। ও আল্লাহ, শহরে এসে দেখে 1 কান যায় আর 1 কান আসে, 1 কান যায় আর 1 কান আসে। এখানে ছিল 10 কান, এগুলো আসলো কোথার থেকে? কোনে কাজলে বিভিন্ন আনাচি কানাচি বিভিন্ন গলিতে ছিল, যেই না জায়গা পাইছে সেই শূন্য জায়গা পূর্ণ করতেছে। তোমরা গ্রামের লোকের মতন ভাবো, এই দলে মনে হয় 4 জন নেতা না 5 জন নেতা। যত নেতা মারা যাবে, নতুন নতুন নেতা জায়গা দখল করবে। আমরা রুহানির রক্ত বগুড়ার মাটিতে দেখেছি। রুহানির উত্তরসূরিরা মনে রেখো, এক রুহানি চলে গেছে, লক্ষ রুহানির জন্ম বগুড়ার মাটিতে জন্ম হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত যুবকদেরকে কোরআনের জন্য কবুল করুক, আরো জোরে। আল্লাহ তাই বললেন, যদি তোমাদের দল থেকে কেউ বেরিয়ে যায় তাহলে চিন্তা করো না, সেখানে আর একটা দল আমি ফিট করব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই লোকগুলো মুমিনের জন্য উদার থাকবে, ভালোবাসার একেবারে 100 ভালোবাসা থাকবে। আর কাফেরদের জন্য হবে তারা বড় শক্ত। দেখেন, তাই হলো মক্কা থেকে হিজরত করে যখন রাসূল মদিনায় গেলেন, মদিনায় যাদের 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী তালাক দিয়ে 1 ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। যার 2টা ঘর ছিল, একটা ঘর ছেড়ে দিয়ে ভাইকে দিয়ে দিল। যার 2টা তরবারি ছিল, একটা তরবারি আর একজন ভাইকে দিয়ে দিল। যার 2টা বউ ছিল, একটা বউ তালাক দিয়ে আর 1 বউয়ের সঙ্গে বিয়ে দিয়ে আর 1 ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। যার 2টা বাহন ছিল, একটা বাহন ছেড়ে দিল আর 1 ভাইকে দিয়ে দিল। এর নাম মুসলমান। তার জ্বলন্ত প্রমাণ এখানে আপনারা দেখা যাচ্ছেন। গত 3 বছরে আপনাদের হাতের টাকা দিয়ে মসজিদটা তিলে তিলে সুন্দর করে সাজানো হয়েছে। এবছর মাহফিল করে যদি কিছু টাকা থাকে, আগামী বছর এসে দেখবেন মসজিদের বাকি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এর নাম হলো ভালোবাসা। কিন্তু আমার আজকে দেখতেছি মুসলমানরা মার খাচ্ছে জালেমদের, মুসলমানদের কারণে। যদি বলেন হুজুর কেমন? এতদিন পর্যন্ত সরকার মুসলমানদেরকে মারল, তোমরাই বললে আমরা রক্ত দেই না, কিন্তু একবার দেওয়া শুরু করলে আর বন্ধ হবে না। আল্লাহর ওলি পায়ে ধরে জিজ্ঞেস করি, কবে রক্ত দেওয়া শুরু করবেন আপনারা? দেশ তো সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা এত নিষিদ্ধ ঘোষিত, বিএনপি এত কষ্টে, জামাত এত কষ্টে আছে, তারপরে কি বলে শিক্ষানীতির বিরুদ্ধে তারা মিছিল করেছে। শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে ময়দানে বিভিন্ন জায়গায় তারা কথা বলছে। কথা বলেন ঠিক কানে, ঠিক না বেঠিক? মানুষ নাকি বানরের তৈরি। আগের হুজুর সব কথা বলে গেছেন, এই জন্য ওদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলি, মানুষ বানরের তৈরি। এই কথা বলার পরে সব নেতারা, ছোট ছোট হুজুররাও ময়দানে কথা বলছে। আপনাদের কি বলে, কি হলো? আপনারা কেন কথা বলছেন না? তার মানে বোঝা গেল খোলে খোলে জালেমদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই কোনো সম্পর্ক তৈরি হয়েছে। গামছা কাদের খুব লম্বা লম্বা কথা বলতেন, এখন আপনার মুখ বন্ধ কেন? গামছা কাদের। আর একজন আছে খেলা হবে,
ইসলাম নিয়ে মানুষ কথা বলছে, ধর্ম নিয়ে কথা বলছে, ফ্রান্সে কোরআনে আগুন লাগানো হচ্ছে, তাসলিমা নাসরিন ভারতে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। খেলা হবে কোথায়? আপনি কার সঙ্গে খেলা করতেছেন? আপনি কি পরের নারীর সঙ্গে খেলা করছেন না ময়দানে খেলা করতে চাচ্ছেন? যদি ময়দানে ইসলামের পক্ষে খেলা করতে চান তাহলে আপনার বক্তব্য এখন আসে না কেন? আপনি আপনার খেলোয়াড়দের রাস্তায় নামান, নামিয়ে স্পষ্ট করে বলুন, ফ্রান্স তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করেছ, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাসলিমা নাসরিন কথা বন্ধ করো, নতুবা আওয়ামী লীগ দিয়ে তোমার শাসন করা হবে। এ কথাটা আপনাদের মুখ দিয়ে আসে না কেন? আপনাদের মুখ দিয়ে শুধু আছে বিরোধী দল নিধন করার খেলাটাই আপনারা জানেন। আমার জীবনে 50 বছর বয়সে আমি যা দেখেছি, সারা জীবন দেখেছি বিরোধী দলের নেতা কর্মীরাই হরতাল ডাকে, এটা আমার জীবনে দেখা। কিন্তু সরকার হরতাল ডাকে এটা আমি আমার জীবনে দেখিনি। কিন্তু এবছর বিএনপির সমাবেশের জন্য আপনারাই অঘোষিত হরতাল করে বিএনপির সমাবেশ বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু খোলে খোলে সমাবেশ ঠিকই হয়ে গেছে। আপনাদের চোখ এখন বড় হয়ে গেছে। হায় হায় হায়, গাড়ি বন্ধ, ঘোড়া বন্ধ, বিমান বন্ধ, ট্রেন বন্ধ, রেল বন্ধ, তারপরে এত লোক আসলো, কি গুলি কি গুলি। আমি জানি এ কথাগুলো বলার পরেও কিছু লোক আমাকে ধরার জন্য ওত পেতে বসে থাকবেন। কত ধরবেন আর? কত মায়ের কোল আর খালি করবেন? কত মানুষকে আর গুম করবেন? কত মানুষের চোখের পানি আর ফেলাবেন? এক সময় চোখের পানি মুছে যাবে, আল্লাহর রহমত আল্লাহর গজব দুটোই নাজিল হবে। আপনাদের জন্য হবে গজব, আমাদের জন্য হবে রহমত। আমার ভাইরা, আইজ্জাতিন আলাল কাফিরিন, এরা কাফেরদের জন্য হয় খুবই শক্ত, কাফেরদের ব্যাপারে কোনো ছাড় দেয় না। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথাটুকু বলা। বড় বড় জিহাদি সেরেছ, নামের প্রথমে শেষে বক্তার নাম লিখতে লিখতে বক্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কোথায় সেই জিহাদিরা? কোথায় সেই বড় বড় বক্তারা? কোথায় সেই নামদারি আলেমেরা? আজকে তোমাদের ময়দানে পাওয়া যায় না কেন? সবচাইতে উত্তম জিহাদ হলো জালেমের সামনে সত্য কথাটুকু বলা। গোটা দেশ এখন জালেমে ভরপুর হয়ে গেছে, তুমি এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আসো। আল্লাহর কসম, মায়কার ফায়েকার কা নম্বর 1। এবার আসুন, এই আয়াতটা যখন নাজিল হলো, কিছু সাহাবীরা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কিছু ছিল, কিন্তু যেই না কালেমা পড়েছি সব শূন্য হয়ে গেছে। ইহুদি বন্ধু ছিল, বন্ধু নাই। ব্যবসা ছিল, ব্যবসা নাই। তারপরে কি, বাগান ছিল, বাগান নাই। টাকা ছিল, টাকা নাই। যে বন্ধু আমার একসাথে খাওয়া না হইলে খোঁজ দিত, সেই বন্ধু এখন আর নাই। আল্লাহ পাক বললেন, চিন্তা করো না, এ বন্ধু চলে গেছে, নতুন বন্ধু তৈরি হবে। কিভাবে তৈরি হবে বলুন তো? ওয়াইস কুরুনি নামক একজন লোক ছিলেন, শুনেছেন আপনার নাম? ওয়াইস কুরুনির সঙ্গে রাসূলের কোনোদিন দেখা হয়েছিল? হয়নি। কিন্তু ওয়াইস কুরুনি নবীর দাওয়াত শুনে কালেমা পড়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম এমন কিছু বন্ধু তৈরি হয়ে গেছে যারা জীবনে আমাদের দেখি নাই, কিন্তু আমাদের জন্য তারা নিবেদিত বেড়া। জিহাদি কখনোই আমেরিকায় যায়নি, কিন্তু আমেরিকায় আমার বন্ধু আছে, ইংলিশ বন্ধু আছে, যারা ওই দেশের নাগরিক। তারা আমার এই ওয়াজের ভাব দেখিয়ে বাঙালিদের জিজ্ঞেস করে যে অন্য অন্য বক্তারা ওয়াজ করে ঠান্ডা মাথায়, এ লোক এত লাফালাফি করে কেন? এই বক্তারা একটু বলো দিন ইতিহাসটা কি। তা বাঙালি দুভাষী বলেছে যে ইনি হক কথা বলে। কি সেটা কি?
কয় ওই জালেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিস বিরোধী যারা কথা বলে তাদের বিপক্ষে কথা বলে, তারপরে হকের পক্ষে কথা বলতে দিয়ে উনি এতই উত্তেজিত হয়ে যায়। তখন উনি বলেছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ দাও।